5ই আগস্টের পর থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই দলটা কাজ করে যাচ্ছে, হাজারো মামলা, হাজারো ত্যাগ, হাজারো জুলুম, হাজারো নির্যাতন, হাজারো নেতা কর্মীকে হারানোর পরে আর ত্যাগ স্বীকার করার পরে এখন পর্যন্ত যারা মাটি কামড়ে ধরে টিকে আছে, এই বাউল তাহেরি সময় পেলে তাদের নিয়ে সমালোচনা করে। আপনি কি মনে করেছেন মুখে এখনো লাগাম দেন? নতুবা সামনে এমন দিন আসবে আপনার মুখে কিন্তু লাগাম দিয়ে টেনে ধরা হবে। ইনি আমাদের আমিরকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে কথা বলে। শুধু আমরা উশৃঙ্খল বেয়াদব আর বেয়ামল না, যদি উশৃঙ্খল আর বেয়াদবের তালিকায় এদেশে আমাদের নামগুলো থাকতো তাহলে ও তাহেরি বেঁচে থাকার কথা ছিল না। এই কথা বলে ইসলামের বিরুদ্ধে যেটাই কথা বলবে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কিন্তু ও তো এখন দেদারসে বলে যাচ্ছে, আমির হামজা ভাইকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা। আজকেও দেখলাম এদিকে আমাদের গাজীপুরের মাদানী সাহেব, উনিও লেগেছে। ইনায়েতুল্লাহ আব্বাসী তো ফ্যাক্টরি আছে কাফেরের, যখন মন তখন তাকে কাফের ফতোয়া দিচ্ছে। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম আলেমদের কথা রসুল বলে যায় নাই। রসুল জানিয়েছেন ওই আলেম যে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য জীবন গেলেও তারপরেও এই দুনিয়ায় এই পথ থেকে ফিরে আসে না। আর এরা তো টাকার গোলাম, এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এক কথা বলে না কেন? মুফতি আমির হামজা ভাই যে পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে 3টা বছরে, জালেমরা তাকে আটক করার পর পরে গ্রেফতার করার পরে তার উপরে যে নির্যাতনটা চালিয়েছে, তাকে টানা 11 ঘন্টা মাজায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। আর আজকে এই যে মাদানি বলছে আমির হামজা ভাইকে নিয়ে উল্টা পাল্টা কথা, উনি নাকি সমালোচনার জবাব দিচ্ছে। আরে ভাই, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে তো আপনি সেই সময় ছিলেন। এই কথা বলে আপনি তো বাতিলদের পাশ হেঁটেছেন, আপনাকে তো শেল্টার দিয়েছে। নতুবা আপনিও তো বড় বড় কথা বলতেন, কই আপনাকে তো গ্রেফতার করলো না। বাংলাদেশের দিকে এখন তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পরে হওয়ার কথা ছিল আলেমে আলেমে বন্ধু, এক কথা বলে না, কিন্তু সে জায়গায় হয়ে গিয়েছে আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে দোস্তি। তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? এইভাবেই যদি চলতে থাকে, এই পথেই যদি আমরা হাঁটা দেই, তাহলে তো আবার এ মুসলমান জাতির কপালে এই 56,000 বর্গ মাইলের দেশে নতুন করে স্বৈরাচারের সূচনা হবে। তো এত মানুষের জীবন রক্ত দেওয়ার দরকারটা কি ছিল বলেন আমাকে? যদি এই করবে, কি দরকারটা ছিল? এই জন্য আমি আপনাকে বলছি, আপনি হিংসা বিদ্বেষ ভুলে যান, আলেমে আলেমে বন্ধুর মতো হয়ে যান। একজন ভুল করলে ওটা শুধরিয়ে দেন, একথা বলে না। জাতির সামনে এসে আপনি তার দোষগুলো না বলে আপনি তাকে গোপনে বলেন, কিন্তু আপনি এমন কায়দায় বক্তৃতা দিয়ে বলেন যে উনি তো গাঁজা খায়, ওনাকে 100 জোতা পেটা করা দরকার। এটা কি একজন আলেমের ভাষা হতে পারে? বিশ্বনবী আমার এরকম আলেমদের বুঝাই নাই, বুঝিয়েছে দুনিয়ায় যারা হক্কানি আলেম, যারা হকের উপরে টিকে থাকে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা ভূমিকা চালায়, এরা হবে আপনার বন্ধু। আল্লাহ তাআলা বলেন ইসলাম বাদ দিয়ে, আল্লাহর নাজিল কিন্তু আসমানি কিতাব কোরআনে কারীমকে বাদ দিয়ে দুনিয়ায় কারো যদি ব্যক্তি চলে, কারো যদি রাজনীতি হয়, কারো যদি সমাজনীতি হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলো যদি ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হয়, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও যিনি কবুল করে না তিনি কে? আপনার মুখের মধ্যে দাড়ি আছে বিশাল বিশাল, আপনার মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে আপনি সুন্দর জুব্বা গায়ে দিয়েছেন,
দামি দামি আতর ইউজ করে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আজান হলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন, রমজান মাস আসলে আপনি রোজা রাখা শুরু করে দিয়েছেন। নওগাঁবাসী খেয়াল করবেন, জীবনের সব ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মেনে যাচ্ছেন, কিন্তু এই দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান, আল্লাহর যে নিয়ম নীতিগুলো দিয়েছে কোরআনে কারিমের মধ্যে, এগুলো প্রতিষ্ঠার জন্য ডাক দিলে কত মানুষ এটাকে রাজনীতি বলে চালিয়ে দিচ্ছে। কথা বলে না কেন? আরে ভাই, দুনিয়ায় রাজনীতিটাও যদি করতে চান, করা লাগবে কি দিয়ে? আরো জোরে বলে। নবীজি জানিয়েছেন কিয়ামতের ময়দানে দুইটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বরে রমজানের রোজা, দুই নম্বরে কোরআনে কারিম। আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর ৯৬% মুসলমানের দেশে দিক তাকান, এই আয়াত অনুসারে আজ ব্যক্তিতে কোরআন নেই, সমাজ জীবনে কোরআন নেই, রাজনৈতিক জীবনে কোরআন নেই, অর্থনৈতিক জীবনে নেই, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মিলিয়ে দেখেন, লেনিন কার্ল মার্ক্সের আইন মানতে পারে, আল্লাহর কোরআনের আইন মানতে পারে না। আল্লাহ কোরআনে অ্যান্টিবায়োটিক আইন দিয়েছে, ফাকতাউ আইদিয়াহুমা। এদেশে যদি চোর বাটপার চাঁদাবাজ নির্মূল করতে চান, সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতটাই পার্লামেন্টে কার্যকর করেন। এক কথা বললেন না কেন? তাহলে এদেশে আপনি সব বরবাদ করতে পারবেন, বিদায় করে দিতে পারবেন। এদেশে যদি আপনি ধর্ষণ বন্ধ করতে চান, তাহলে সূরা নূরের ২ নম্বর আয়াত প্রতিষ্ঠিত করেন। এক কথা বললেন না কেন? এগুলো আপনি একটার পর একটা এইভাবে প্রতিষ্ঠিত করেন সংসদে, ওখান থেকে বিল পাস করে নেন, দেখবেন এই দেশে চোর হাত কাটার ভয়ে, হাত হারানোর ভয়ে আর কোনোদিন কোনো জায়গায় গিয়ে চুরি করবে না। গতকাল রাতের বেলা চাপাই নবাবগঞ্জে মাহফিল শেষ করার পরে মোবাইলের ডাটা যখন অন করেছি, দেখছি ৩ বছর কি ১৩ বছরের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে। গাজীপুরের ঘটনা, হিন্দু যুবক আটকিয়ে একাধারে অনেকদিন ধর্ষণ করেছে। একথা বললেন না? এই নিউজগুলো আপনি মিলিয়ে দেখেন, একটা দুইটা নিউজ না, বাংলাদেশে এরকম হাজার নিউজ একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি। এদেশে যদি আপনি নির্মূল করে দিতে চান, চিরতরে বিদায় যদি করে দিতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন সম্ভব না। আজ আমরা তো এইটাই বুঝি না। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, দুনিয়ায় যেটাই করেন না কেন, করা লাগবে আল্লাহর ইসলাম আর কোরআন দিয়ে। আপনি যদি মানতে পারেন তো সমাজে শান্তি দেখতে পারবেন। বিশ্ব নবী তাইফে মাইর খেয়েছে, আল্লাহর নবী অহুদের ময়দানে দান মোবারক শহীদ করে ফেলেছে। সেজদায় গেলে মরা উটের নারী ভুঁড়িগুলো এনে চাপিয়ে পর্যন্ত দিতে। ও বাংলার মুসলমান, ওই রসুল ৪০ থেকে ৬৩ এই ২৩ বছরে জুলুম নির্যাতন সহ্য করার পরে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এদের স্বাধীন হওয়ার ৫৪ বছর হয়ে গিয়েছে। কথা বলেন, আমরা একের পর এক দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে শাসনভার তারা একাধারে চালিয়েছে। শান্তি কি জিনিস ওরা আমাদের দিতে পারে নাই। সাদাবাজি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, জুয়া, মদ, লটারি যা আছে আগের চাইতে দিন দিন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। একেবারে তো হাত বদল হচ্ছে সবার, কিন্তু এগুলো তো কোনোদিন আর বন্ধ হচ্ছে না এই ৫৪ বছর পার হওয়ার পরেও। ও বাংলার মুসলমান, অথচ আল্লাহর নবী ৪০ থেকে ৬৩ এই ২৩ বছরে কোরআন হাতে নিয়ে যখন একটার পর একটা এরকম ঘোষণা দিয়েছে, সব জায়গার মধ্যে কিন্তু এগুলো বন্ধ হয়েছে। রাসূল কোরআন হাতে নিয়ে বলতে পেরেছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আপনি এই ৫৪ বছর পরে এই জমিনে যদি
এরকম সব মুক্ত একটা শান্তির সমাজ দেখতে চান, অবশ্যই অবশ্যই কোরআনে যা বলেছে, ইসলামে যা আছে তাই নিয়ে আপনাকে করা লাগবে। এটা বলতে গেলেই তো আবার অনেক মানুষ বলে হুজুরেরা আসে আর শুধু রাজনীতির ওয়াজ করে। আরে ভাই, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, উমরা করতে পারেন, আপনি সম্পদশালী যাকাত পর্যন্ত আপনি আদায় করতে পারেন, গরিব দুঃখীদের মাঝে আপনি টাকা পয়সা পর্যন্ত ব্যয় করতে পারেন। কিন্তু এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চলুক, সমাজ ব্যবস্থা চলুক, রাজনীতি চলুক, এটা যদি না চান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আপনি মুনাফিক। আজ বাংলাদেশের দিকে তাকান, কত ঘোমটাওয়ালা, কত পাগড়িওয়ালা, টুপিওয়ালা আলেমদের মধ্যে মুনাফিকি শুরু করেছে। আপনি একটা বারও কি চিন্তা করেন না? আল্লাহর তো স্পষ্ট আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। নিশ্চয় নিশ্চয় নবী, আপনাকে আপনার কওম উম্মত যারা আছে তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। আমার হাতে এটা কোরআন শরীফ, অনেকে বলেন কোরআন মাজিদ, কিন্তু আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে। এ কোরআনের নাম নূর, এ কোরআনের নাম শেফা, এ কোরআনের নাম হুদা, এ কোরআনের নাম জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম ধারাবাহিকতায় 55টার অধিক নাম এসেছে। আমার আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছে জিকির। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে, আপনার উম্মত যারা হবে, এখন আপনার কাছে প্রশ্ন, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? কথা বলা লাগবে। নবীর উম্মত কি হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা? তো নবীর উম্মত যারা, তাদের পরিচয় কি? তারা মুসলমান। কথা বলে না কেন? আমি তো এই দেশে একটা হিন্দুকেও কোনোদিন দেখলাম না যে কোরআনের বিরুদ্ধে কথা বলতে। একটা খ্রিস্টানকেও দেখলাম না যে কোরআনের বিরুদ্ধে কথা বলতে। এক কথা বললেন না কেন? একটা আলেমের ফাঁসি চাইতে না, আমি দেখি নাই। কিন্তু এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে, নবীর উম্মত পরিচয় দিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা দিয়ে মুনাফিকি করতে আমি দেখেছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের একেবারে নিচ জায়গার মধ্যে অবস্থান করবে। যার উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশে ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো 70 বছর কাল সময় লাগবে। এই জায়গায় তো জায়গা হবে মুনাফিকদের। আপনি কেন বলছেন না? আপনি নামাজ পড়তে ভালোবাসেন, রোজা রাখতে ভালোবাসেন, দান করতে ভালোবাসেন, মসজিদ নির্মাণ করতে ভালোবাসেন, কিন্তু আপনি ওই মসজিদে কোরআনের আইন প্রতিষ্ঠার কথা শুনলেই রাগ করেন। এই কথা বলে, সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান দিয়ে চলুক, এটা শুনলেই তো আপনি রাগ করেন। আপনি কেমন মুসলমান আমাকে বলে? আপনি তো নামে মুসলমান, সুবিধাবাদ আর জিন্দাবাদ। যখন যেদিকে পানি আসে আপনি ওইদিকে ছাতা ধরেন। তো এই ক্যাটাগরির মুসলমান হয়ে তো দুনিয়ায় লাভ নেই। আছে? আরো জোরে বলেন। এই জন্য আমার আজকে গলা ফাটিয়ে আপনার মাঝে অ্যাডভার্টাইজটা করে যাচ্ছি। এমনি না, গরম লাগছে, কষ্ট হচ্ছে, তারপরেও কথাগুলো বলছি। আমি জানি এই কথাগুলো বলাতে রাস্তায় আমাকে আটকিয়ে অ্যাটাকও করতে পারে। কথা বলে না কেন? গাড়িও ভেঙে দিতে পারে, হুমকিও আসতে পারে আমার উপরে, এমনকি মিথ্যা মামলাও আসতে পারে। তারপরেও তো জীবনের রিস্ক নিয়ে আমি আপনার মাঝে এটার অ্যাডভার্টাইজ করে যাচ্ছি। আমার একটাই কথা, আলালাহুল খুলকল আব, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। এটার আপনি যদি পক্ষে স্লোগান দেন, আপনি মুসলমান। যদি এটার বিরুদ্ধে আপনি লেলিন কালমাসকে ভালোবেসে স্লোগান দেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যা, আপনিও তা।
আপনি নামে মুসলমান হতে পারেন, আগা কেটে মুসলমান হতে পারেন, গরুর গোশত খেয়ে মুসলমান হতে পারেন, কোরআন এবং হাদিসের আলোকে আপনি পরিপূর্ণ মুসলমান না। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ইসলাম কোরআন যেখানে মাইনাস, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তার একটা ইত্তেবাও কবুল করছে না, করবে না। আরো জোরে বল। নওগাঁবাসী গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো চিন্তা ভাবনা করে একটু শ্রবণ করেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে যেটাই করেন না কেন, ওটাই আপনাকে করা লাগবে আল্লাহর ইসলামের নিয়ম নীতি দিয়ে। বিয়েটাও যদি করতে যান, সেই জায়গাতেও আগে মহরানা আদায় করা লাগবে। ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ ইবাদত। আজ কত মানুষ বউয়ের পা ধরে মাপছে নাই। প্যান্ডেলে যারা বসে আছেন আমার মা বোনেরা, আমি আপনাদের আহ্বান করে গেলাম, যারা পা ধরে মাপছে আজকেই বাড়ি গেলে ধরবেন, মহরানার টাকা বুঝিয়ে দাও। এটা আমার আল্লাহ নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে। কথা বলেন কেন? আমরা আল্লাহর এই নিয়ম নীতিটা, ইসলামের নিয়ম নীতিটা মাইনাস করে দিয়ে আজ ওই জায়গায় লেলিন কালমাসের শয়তানের যৌতুক প্রথা চালু করে দিয়েছি। আরে ভাই, হাজির ছেলে বিয়ে করবে, টাকা ছাড়া বিয়ে করছে না, ধরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাবার যা আছে সারা জীবন হায়াত পেয়ে খেলে তারপরেও শেষ হবে না, কিন্তু উনি টাকা ছাড়া বিয়ে করতে চাচ্ছে না। ইসলাম জানিয়েছে দুনিয়ায় মহরানা এটা দেওয়া লাগবে। ওই জায়গা থেকে আপনাকে একটা টাকাও কাটছাট করা যাবে না, যতটুকুন মহরানা হবে ওটা দেওয়া লাগবে, এটা ফরজ। আর এই নিয়ম মেনে যারা বিয়ে করবে তাদের বিয়েটাই হবে ইসলামী বিয়ে। কথা বলে না, মহরানা কাটছাট করে যারা উল্টা পাল্টা কাজ করেছেন, কিয়ামতের দিন রসুলের হাদিস, তাদেরকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। এরকম একটা দুইটা বিষয় না, হাজারো বিষয় আমি যদি বলতে শুরু করি, দেখবেন আপনি একটাও মানতে পারেন না। তাহলে সেই হিসাব অনুসারে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত একটাও তো হচ্ছে না। তা আপনি কোন পথের দিকে হাঁটা দিচ্ছেন? দুনিয়ায় কোন মানুষ যদি এবার বলে যে আমি এই দুনিয়ার ময়দানে রাজনীতি করি, সব জায়গায় আমার সুনাম আছে, আমি দল করি, সংগঠন করি, ও বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করবেন। সব জায়গার মধ্যে একাধারে এই কথাগুলো যারা বলছে, আমি আপনাকে এবার ইসলাম এবং কোরআনের আলোকে একটা বিষয়ের দিকে ধাবিত করছি, যেহেতু দুনিয়ায় যেটাই করবেন করা লাগবে ইসলাম এবং কোরআন দিয়ে। আপনারা রাজি আছেন তো? রাজি আছে? আমার বন্ধুরা এদিকে তাকান, আমি শর্ট সময়ের মধ্যে আপনার মেমোরির মধ্যে কিছু কথা ঢুকিয়ে দিতে চাই, একটু মনোযোগ দেন। দুনিয়ার ময়দানে জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ধাপে ধাপে সেক্টরে সেক্টরে যেটাই করবেন, আজকের পর থেকে সিদ্ধান্ত নেন ইসলাম এবং কোরআনের আলোকেই করা লাগবে। অথবা নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। বাংলাদেশে অনেক মানুষ এখন বের হয়েছে, যেনারা বলেন যে আমরা দল করি, সংগঠন করি, রাজনীতি করি, এ ব্যাপারে তো কোরআন কিছুই বলে নাই। এমনকি অনেক মানুষ মাইক হাতে নেওয়ার পরে ফতোয়া পর্যন্ত দিয়ে ফেলেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথা বলেন না কেন? আপনি যেই কথাগুলো বলেন, আপনি কি কোরআনের আয়াত জীবনে পড়েছেন? আল্লাহর কোরআন তো দাবি রেখেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এইবার আসেন আমরা কোরআনে কারিম থেকে ব্যাখ্যা জানবো। মাঠে এসে রাজনীতি করতে চাইলে, দল করতে চাইলে, সংগঠন করতে চাইলে কোরআন যা সিদ্ধান্ত দেবে ওইটাই মানা লাগবে। এক কথা বলে না কেন? কোরআনের বাইরে যদি নিজের বাবার কথা হয়, নিজের নেতার কথা হয়, কোনদিন কি মানা যাবে? তাহলে কোরআন কি বলে দেখি?
আল্লাহ পাক বলেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমি আয়াত নাম্বার বলছি, লিখে নেন। আমার নামে গীবত, পরনিন্দা, সমালোচনা করবেন না। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। কথা কার? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে এখন এই দুনিয়ায় যারা বলে আমরা কোরআনের রাজনীতি বিশ্বাস করি না, কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এ কথা যারা বলছেন বগল বাজিয়ে বেড়াচ্ছে যে আমি আমার মন মতো স্বাধীনভাবে দল করব, অথচ আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় দল থাকবে দুইটা, 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে শয়তানের। এখন আপনি যা মনে করেন করেন, আল্লাহর দল যেটা, আমার আল্লাহ ওই দলের কর্মসূচি বৈশিষ্ট্য উঠিয়ে ধরেছে যে তোমরা চিনতে পারবে কেমন করে যেটা আমার দল। এজন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ পাক বলেন আমার দলের 1 নাম্বার কন্ডিশন, কর্মসূচি হচ্ছে তারা দুনিয়ায় সৎ কাজে আদেশ দেবে। এ কথা কার? এবার অন্য আয়াতের সঙ্গে পরিচিত হন। একই সূরা আলে ইমরানের 110 নাম্বার আয়াতে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ একটা বক্তৃতা দিয়েছে। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ দুনিয়ায় মানুষদেরকে আমি আল্লাহ মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি, বানিয়েছি। কেন জানো? দুনিয়ায় তারা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। আল্লাহর দলের কন্ডিশন কি? দুনিয়ায় যারা সৎ কাজে আদেশ দেবে। আর আল্লাহ পাক বলেন মানুষদেরকে আমি বের করেছি, তারা দুনিয়ায় সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এই দুনিয়ার ময়দানে আপনি তাকাবেন, আল্লাহর এই নিয়ম নীতি দিয়ে, আল্লাহ তাআলার এই আয়াত অনুসারে যারা দল করতে চায় তাদের 1 নাম্বার কন্ডিশন এই জমিনে 5 ওয়াক্ত নামাজ যেন সবাই আদায় করে। এজন্য আল্লাহর ব্যাখ্যা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, সূরা হজ্জের 22 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা জমিনের রাষ্ট্র ক্ষমতা পাবে আমার ইমানদারদের মধ্যে, ওদের 1 নাম্বার কাজ হবে ওরা নামাজের বিল পাস করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ এই নামাজ মানুষদেরকে অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, রাহাজানি, টেন্ডারবাজি থেকে দূরে রাখে। 2 নাম্বারে তারা এই জমিনে গরিবদেরকে শান্তিতে রাখার জন্য যারা ধনী মানুষ এনাদের মাঝে কোরআনের আইন দিয়ে, কোরআনের নিয়ম নীতি দিয়ে, কোরআনের আদেশ দিয়ে যাকাতের বিল পাস করবে, যাতে সমাজের মধ্যে কোনো গরিব মানুষ অসহায় ভাবে জীবন যাপন না করে। কথা বলে না কেন? এই জায়গার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। 2 নাম্বারে ওরা অসৎ কাজ যেখানে দেখবে ওই জায়গার মধ্যে বাধা দেবে। তাহলে এই আয়াতগুলো পর্যালোচনা করলে যেটা বোঝা যাচ্ছে, এই দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দল করে, রাজনীতি করে, তাদের মেইন টার্গেট আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ চলবে। এতে কে রাগ করুক, কে মন খারাপ করুক, কে কষ্ট পাক, এটা দেখার বিষয়। টার্গেটে থাকবে এটাই, কোরআন কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোরআনের বিলগুলো কিভাবে পাশ করা যায়। আর ওই অনুসারে দুনিয়ায় আপনার রাজনীতি করা লাগবে, তাহলে আপনার রাজনীতিটা হবে ইবাদত। এক কথা বলে না কেন? আর যদি কোরআন মাইনাস করে, কোরআনের নিয়ম নীতি মাইনাস করে রাজনীতি করেন, এটা রাজনীতি না, এটা আপনার খাওয়ার ধান্দা। বাংলাদেশে এখন অনেক মানুষ আছে খাওয়ার ধান্দাটাই করে যাচ্ছে, নিজের আখের গোছাবে। এক কথা বলেন, নিজের টিকে থাকবে।
দ্বিতীয় নাম্বার আল্লাহর দলের বৈশিষ্ট্য, তারা দুনিয়ায় অশ্লীল যত কাজ আছে, খারাপ যত কাজ আছে, দেখা মাত্রই বন্ধ করে দেবে, এ সমাজ থেকে বিদায় জানাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার, খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধির সুদ খাবে না। এ কথা কি আমার না আল্লাহর? যারা আল্লাহর দল করবে তারা এই জমিনে কোনোদিন সুদকে প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা এই জমিনে কোনোদিন কোন জায়গার মধ্যে বাদ্যযন্ত্র, গান বাজনা, শিরিক বেদাতের আস্থানা রাখবে না। আমার আল্লাহ এই মানুষগুলোর ব্যাপারে এবার স্পেশাল ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। এদিকে তাকান। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। কারণ এখানে আলেম যারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, সংগঠন করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক বলেন এই দল, এই সংগঠন আমি আল্লাহর কাছে সফল কাম। আল্লাহ যদি বলে এটা সফল কাম, আর কারো ঘোষণা দেওয়া লাগবে? আর কারো কথা চলবে? কেউ এটা অমান্য করতে পারবে? কোন মানুষ যদি এই ব্যাখ্যা শোনার পরে বলে যে হুজুর আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না, এ কথাটায় আমি কষ্ট পেলাম, এটা রাজনীতি হয়ে গেল। আল্লাহর কোরআন সামনে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের ব্যাখ্যা, হাবিতাত আমালাহুম। আল্লাহ তাআলা বলেন ওর জীবনের যত ভালো আমল, শুধু এই একটা কোরআনের কথা শোনার পরে নাক চিটকার কারণে, মন খারাপ করার কারণে ওর জীবনের যত ভালো আমল সব আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। আল্লাহ যদি জীবনের ভালো আমল বরবাদ করে দেয়, কোন বাপ আছে আপনাকে ফিরে দেবে বলেন তো আমাকে? আপনি তো আন্দাজে লাফান, আন্দাজে হুজুরদের ধর্ম ব্যবসায়ী, রাজাকার পর্যন্ত বানাচ্ছেন, একথা বলে না কেন? অথচ মা মারা গেলে এই হুজুর ছাড়া আপনি জানাজা দিতে পারবেন না। আপনার বিয়ের সময় এই হুজুর যদি বিয়ে না পড়াতো, আপনার বিয়েটাই তো হতো না। আপনার বাবা মারা গেলে হুজুর লাগে, সব জায়গার মধ্যে হুজুর লাগে। অথচ হুজুর যদি কোরআনের হক কথা বলে, তখনই তো আপনি রাজাকার, ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বানাচ্ছেন। আপনি কি মানুষ? আপনি কোন পথের পথিক হচ্ছেন? কোন দিকে হাঁটা দিচ্ছেন? কার দিকে তাকিয়ে আপনি কথাগুলো বলেন? আল্লাহর ব্যাখ্যা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে অস্বীকার করো তুমি? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে আবার দাঁড় করাবো। আল্লাহ তাআলা মনে হয় কিয়ামতের ময়দানে শুধু এই নওগাঁর মান্দার, এই ফেরিঘাটের, এই যোধবাজারের, এই রামনগর দাখিল মাদ্রাসা মাঠে যারা বসে আছে তাদেরকে দাঁড় করাবে, আর কাউকে মনে হয় করাবে না। কেউ তো রেহাই পাবে না, সবাই দাঁড়াবে হাসরের ময়দানে। তো আল্লাহর কাছে যদি ফিরে যেতেই হয়, যাওয়াই লাগে, তাহলে মুসলমান পরিচয় বহন করার পরেও আপনি কেন কোরআনের রাজনীতি মানতে পারেন না আমাকে বলেন? আপনি কেন কোরআন দিয়ে রাজনীতি করতে পারেন না? কেন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বললে আপনার রাগ হয়? আমার তো বুঝে আসে না। আমার বন্ধুরা, আমি আল্লাহর দলের বৈশিষ্ট্য বলেছি। আমি কোন দল নিয়ে কথা বলি নাই, কোন দলের বিরুদ্ধেও বলি নাই, একথা বলে না। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই আমাকে জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে। আমি ওইটাই করছি। আমরা তো দল চিনলাম, এবার এই দলের কর্মসূচি আছে। কর্মসূচিটা কি দেখি তো? আছেন তো আপনারা? আছেন? আল্লাহর দলের কর্মসূচির মধ্যে আপনি তাকালে দেখতে পারবেন আল্লাহর ব্যাখ্যা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন
যারা বলে আমরা ইমানদার, তাদের কর্তব্য, তাদের দায়িত্ব ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এরকম দুইটা ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন যারা বলবে ইমানদার, আমি আল্লাহ বলছি প্রথম নাম্বার দায়িত্ব ও দুনিয়ায় লড়াই করবে, সংগ্রাম করবে। কার পথে? কেন সংগ্রাম করবে, কেন লড়াই করবে, সে ব্যাপারেও আমার আল্লাহ সূরা নিসার ৭৫ নাম্বার আয়াতের মধ্যে ব্যাখ্যাটা উঠিয়েছে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা, হে আমাদের রব। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, কুরা ক্বরিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গ্রাম, জনপদ, শহর। আল্লাহ পাক বলেন কত জালেমের জুলুম সহ্য করতে না পেরে, কত স্বৈরাচারের অত্যাচার সহ্য করতে না পেরে কত মানুষ এখন পর্যন্ত গলায় গামছা পেঁচিয়ে মারা যাচ্ছে। আপনি কোন দিকে আছেন? আল্লাহ পাক বলেন আমার দলের কর্মসূচিতে সৎ কাজের আদেশ থাকবে আর অসৎ কাজে বাধা দেবে। আরো কর্মসূচি হচ্ছে তারা জমিনে লড়াই করবে, সংগ্রাম করবে। এখন বলবেন কেন করবে লড়াই, কেন সংগ্রাম করবে? আল্লাহ এটারও জবাব দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন জালেমদের জুলুম সহ্য করতে না পেরে মাজলুম, এই নির্যাতিত মানুষগুলো দুটি হাত তুলে যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, রব্বানা, হে আমাদের রব। আমি আবারও বলছি, কুরা ক্বরিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের মানুষ জালেম, এই শহরের মানুষ জালেম। আল্লাহ তুমি এদের জুলুম থেকে আমাদের বাঁচাও, তুমি এদের নির্যাতন থেকে আমারে বাঁচাও। কত বৃদ্ধা, অসহায়, আবাল, নারী, পুরুষেরা আজ পর্যন্ত দোয়া করছে কার কাছে? আরো জোরে বলে। দুনিয়ায় যারা কোরআন দিয়ে রাজনীতি করে, দুনিয়ায় যারা দিন কায়েমের চেষ্টা চালায়, এই জমিনে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে যায়, ও বন্ধু, এটা তাদেরও স্বপ্ন। আর নতুন করে কোনো মানুষ যেন জুলুম, নির্যাতনের শিকার না হয়। তারা চায় এ দুনিয়ায় সবাই সমানভাবে বেঁচে থাকুক, কারো উপরে যেন কোনো দিক দিয়ে জুলুম না হয়, নির্যাতন না হয়। এক কথা বলে না কেন? এই জন্যই তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই বিষয়টা। দুনিয়ায় লড়াই সংগ্রাম তো এমনে এমনে না, এ দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে রাজনীতি দল তো এমনে এমনে না। এই দুনিয়ার ময়দানে মানুষ যেন জুলুম থেকে বাঁচতে পারে, কারণ আল্লাহর ব্যাখ্যা বড় ভয়ঙ্কর। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, কিয়ামতের দিন এই জুলুম অন্ধকার হিসেবে দেখা দেবে। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে, দুনিয়ায় যারা সীমানা বর্ডার লঙ্ঘন করবে, অমান্য করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। কথা কার? আরো জোরে বলেন। নওগাঁবাসী খেয়াল করেন তো, এই বাংলাদেশে এখন একটা প্রচলিত নিয়ম অনুসারে, একটু আগেই কিন্তু বলেছিলাম, কোন মানুষের যদি টাকা ধার লাগে, কোন মানুষের যদি টাকার প্রয়োজন হয়, বর্তমান সমাজ অনুসারে বলছি, একটু মেলাবেন। কারো কাছে গিয়ে যদি এলাকার ধনী যারা আছে এদের কাছে গিয়ে যদি হাত পাতে যে আমার 1 লক্ষ টাকা দরকার, এই মুহূর্তের কথা বলছি, যে আমার 1 লাখ টাকা দরকার, সকাল বেলায় লাগবে, আমি তোমারে 2 সপ্তাহ 1 মাস পরে দেব। এদেশের এমনও 5 ওয়াক্ত নামাজ পড়া ধনী মানুষ আছে, সুদের ফ্যাক্টরি খুলে রেখেছে। এই কথা বলে, উনি সুদ ছাড়া টাকা দিতে রাজি না। তুমি টাকা নিয়ে যাও 1 লাখ, কিন্তু এটার বিনিময়ে 1 মাস পরে 1,10,000 কিংবা 20,000 টাকা আমারে দেওয়া লাগবে। এই লোকটা তো এখন টাকা দরকার, কি করবে? বাধ্য হয়েও 1 লক্ষ টাকা নেওয়া লাগছে 1,20,000 টাকা দিয়ে। শেষ পর্যন্ত দেখা যায় এই লোকটা যখন টাকা পয়সাগুলো আর কোনোভাবে পরিশোধ করতে পারে না, ওর ভিটে মাটি পর্যন্ত হারাচ্ছে।
যদি বাড়িতে অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সেটাও বিক্রি করছে। এক কথা বলে না, বাড়ি ঘর ফেলে ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি তাকান, অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যাবে। ঢাকা শহরে গিয়ে পড়ে আছে, কত মানুষ এগুলো সহ্য করতে না পেরে বিষ পান করে বিদায় হচ্ছে। এক কথা বলে না, কত মানুষ দেখেন রেলওয়ে স্টেশনে পড়ে পড়ে রাত কাটাচ্ছে। ওর মনের মধ্যে চিন্তা আসে রাতের বেলা যে আমার বাড়ি ছিল, ঘর ছিল, সব ছিল, আমি অট্টালিকার মালিক ছিলাম, সুদের উপরে টাকা নেওয়ার পর থেকে দিন যত গিয়েছে বেড়েছে, টাকা শোধ না করতে পেরে বাড়ি ঘরও হারালাম, বউও হারালাম। কথা বলে না, আমার তো সব কিছু আমি হারিয়ে ফেললাম। মাথার নিচে হাত দুটোকে বালিশ বানিয়ে হাউমাউ করে কান্না করে আর চোখ থেকে পানি ঝরায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ এরকম জালেম যারা আছে তাদের থেকে তুমি আমাদের বাঁচাও। কত মানুষ এই 5 আগস্টের আগে মিথ্যা মামলা দিয়েছিল, কত মানুষের নামে। এক কথা বলে না কেন, যশোরে চাঁচরা মোড়ে দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়ি ব্রেক দিয়ে যখন গিয়ে হোটেলে বসেছি, হোটেলের বয় আমারে দেখার পর পরে চিনে ফেলেছে, ডাক দিয়ে বলছে, ভাই আমি অমুক, আমার নাম অমুক। আমি বললাম, আপনারে তো আমি চিনি না, আপনি আমারে চিনতে পারেন, আমি তো আপনারে চিনি না। বলে, ভাই আপনি আমারে চিনবেন না, আশরাফুল ইসলাম বিপ্লবী নীলফামারীর বক্তা, উনি আমার ভালো করে চেনে। ভাই আমার জায়গা জমি ছিল অনেক, ওই ভাইকে নিয়ে এসে একটা মাহফিলে আমি আলোচনা করিয়েছিলাম। ওনারে বলেছিলাম যে ভাই পরিবেশ অনুকূলে নেই, একটু কথাবার্তা বললেন ভালোভাবে। ভাই উনি ওঠার পর পরে এমন কায়দায় আলোচনা করেছে, শেষে আমার নামে মামলা হয়েছে। কি করব, এমন এমন মামলা আমার নামে দায়ের করেছে, জায়গা জমি যা ছিল সব বিক্রি করে মামলার পিছনে ঢেলেছি। এরপরে আমারে গ্রেফতার করলো, আমার বউটাও আর থাকলো না, বাচ্চা নিয়ে বাবার বাড়ি গেল। শেষে আমার ঘর বাড়ি যা ছিল সব স্বৈরাচারের রাত দখল করে নিল। এখন আমি হোটেলের বয় মেসিয়ার। ভাই আমার বাড়িতে লোকজন কাজ করতো, কি করব এখন আমি পেটের দায়ে এনার কাছে এসে আশ্রয় চেয়েছি যে আমারে অন্তত 3 বেলা খেতে দিলেই হবে। আমি ওনার দিকে তাকাচ্ছিলাম আর চোখ থেকে শুধু পানি ঝরাচ্ছিলাম আর ভাবতেছিলাম, কোরআনের অনুষ্ঠান তো দোষের কিছু না, কোরআন থেকে হক কথা বলা তো দোষের কিছু না, বরং আল্লাহর রেড সিগন্যাল আছে আলেমদের উপরে। আল্লাহ পাক বলেন, ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যেই লোকটা কোরআনের হক সত্য কথা জানার পরেও সঠিক আকারে প্রচার করে না, ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এই বাংলাদেশে এখন দেখেন 5 আগস্টের পরে অনেক আলেম নামে জালেম পর্যন্ত বের হয়েছে। এই কথা বলেন, উনি বলছে ভাই হক কথা বলা তো দোষের কিছু না, কিন্তু ভাই তো বলে ফেলেছে, জালেমরা তো আমাকে একেবারে নিঃস্ব করে দিল, এখন আমি হোটেলের মেসিয়ার। বারবার আমার শুধু মনে পড়ে এই দৃশ্যগুলো, কথাগুলো, যে আমার সব ছিল, এখন আমি হোটেলের বয়। তাহলে ওনার নামে মিথ্যা মামলাটা দিয়ে সবকিছু আপনি হারিয়ে দিলেন, কেড়ে নিলেন, এটা তো আপনি মোটেও ভালো করেন না। এই মানুষটাও তো মন থেকে বারবার দোয়া করবে আর বলবে, আল্লাহ এই জালেমদের জুলুম থেকে তুমি আমাদের বাঁচাও। এক কথা বলে না কেন? এরকম করে একটার পর একটা ব্যাখ্যায় যখন আপনি নিয়ে যাবেন, একটার পর একটা শিক্ষা আপনার জীবনে আপনি পাবেন। ও বাংলার মুসলমান, এই জন্যই আমি আপনাকে বলছি, এই দুনিয়ায় লড়াই সংগ্রাম কোরআন দিয়ে রাজনীতি হবে, এই জন্যে যেন মাজলুম মানুষগুলো দুনিয়ায় শান্তিতে বাঁচতে পারে, অসহায় মানুষগুলো যেন তাদের ঠিকানাগুলো ফিরে পায়। এক কথা বলে না কেন? আর নতুন করে কোনো মানুষের উপরে যেন জুলুম নির্যাতন না হয়। আপনি এই কাজটার সহযোগিতা করবেন, এই দলের সম্পর্কে আপনি ব্যাখ্যা জানার পরে এটাতে অ্যাড হয়ে যাবে, জীবনে
রিস্ক আসলেও মামলা আসলেও এই পথ থেকে আপনি দূরে সরে যাবেন না, কারণ আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আল্লাহর পুরস্কারের ব্যাখ্যা এবার যাচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ পাক বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার আয়াত। দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে বলছে তোমাদের বন্ধু উত্তম তাও 4 প্রকার। আল্লাহ দেখাচ্ছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরাই তো তোর উত্তম বন্ধু। 1 নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী নওগাঁবাসী, নবীরা কি এখন দুনিয়ায় বেঁচে আছে? আরো জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার ময়দানে নতুন করে যদি আপনি নবীদের পরে বন্ধু হিসাবে কাউকে নিতে চান, তাহলে হাদিসের আমল করা লাগবে আপনাকে। আর এই হাদিসের আমল হচ্ছে এইটাই, নবীজি জানিয়েছেন আমার পরে নাইবে নবী তারা দুনিয়ায় যারা আলেম। আলেম আবার ওই বাউল তাহিরির মতো আলেম না। কথা বলেন না। 5ই আগস্টের পর থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই দলটা কাজ করে যাচ্ছে, হাজারো মামলা, হাজারো ত্যাগ, হাজারো জুলুম, হাজারো নির্যাতন, হাজারো নেতা কর্মীকে হারানোর পরে আর ত্যাগ স্বীকার করার পরে এখন পর্যন্ত যারা মাটি কামড়ে ধরে টিকে আছে, এই বাউল তাহেরি সময় পেলে তাদের নিয়ে সমালোচনা করে। আপনি কি মনে করেছেন মুখে এখনো লাগাম দেন? নতুবা সামনে এমন দিন আসবে আপনার মুখে কিন্তু লাগাম দিয়ে টেনে ধরা হবে। ইনি আমাদের আমিরকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করে কথা বলে। শুধু আমরা উশৃঙ্খল বেয়াদব আর বেয়ামল না, যদি উশৃঙ্খল আর বেয়াদবের তালিকায় এদেশে আমাদের নামগুলো থাকতো, তাহলে ও তাহিরি বেঁচে থাকার কথা ছিল না। এই কথা বলে ইসলামের বিরুদ্ধে যেটাই কথা বলবে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কিন্তু ও তো এখন দেদারসে বলে যাচ্ছে। আমির হামজা ভাইকে নিয়ে পর্যন্ত উল্টাপাল্টা কথা আজকেও দেখলাম। এদিকে আমাদের গাজীপুরের মাদানী সাহেব, উনিও লেগেছে। ইনায়েতুল্লাহ আব্বাসী তো ফ্যাক্টরি আছে কাফেরের, যখন মন তখন তাকে কাফের ফতোয়া দিচ্ছে। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম আলেমদের কথা রসুল বলে যায় নাই। রসুল জানিয়েছেন ওই আলেম যে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য জীবন গেলেও তারপরেও এই দুনিয়ায় এই পথ থেকে ফিরে আসে না। আর এরা তো টাকার গোলাম, এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এক কথা বলেন না কেন? মুফতি আমির হামজা ভাই যে পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছে 3টা বছরে, জালেমরা তাকে আটক করার পরে গ্রেফতার করার পরে তার উপরে যে নির্যাতনটা চালিয়েছে, তাকে টানা 11 ঘন্টা মাজায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। আর আজকে এই যে মাদানি বলছে আমির হামজা ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা, উনি নাকি সমালোচনার জবাব দিচ্ছে। আরে ভাই, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলে তো আপনি সেই সময় ছিলেন। এই কথা বলে আপনি তো বাতিলদের পাশ হেঁটেছেন, আপনাকে তো শেল্টার দিয়েছে। নতুবা আপনিও তো বড় বড় কথা বলতেন, কই আপনাকে তো গ্রেফতার করলো না। বাংলাদেশের দিকে এখন তাকিয়া আমি যেটা দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পরে হওয়ার কথা ছিল আলেমে আলেমে বন্ধু, একথা বলে না, কিন্তু সে জায়গায় হয়ে গিয়েছে আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে দোস্তি। তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? এইভাবেই যদি চলতে থাকে, এই পথেই যদি আমরা হাঁটা দেই, তাহলে তো আবার এ মুসলমান জাতির কপালে এই 56,000 বর্গ মাইলের দেশে নতুন করে স্বৈরাচারের সূচনা হবে। তে এত মানুষের জীবন রক্ত দেওয়ার দরকারটা কি ছিল বলেন আমাকে? যদি এই করবে, কি দরকারটা ছিল?
এই জন্যে আমি আপনাকে বলছি, আপনি হিংসা বিদ্বেষ ভুলে যান, আলেমে আলেম বন্ধুর মতো হয়ে যান। একজন ভুল করলে ওটা শুধরিয়ে দেন। একথা বলে না, জাতির সামনে এসে আপনি তার দোষগুলো না বলে আপনি তাকে গোপনে বলেন, কিন্তু আপনি এমন কায়দায় বক্তৃতা দিয়ে বলেন যে উনি তো গাঁজা খায়, ওনাকে 100 জোতা পেটা করা দরকার। এটা কি একজন আলেমের ভাষা হতে পারে? বিশ্বনবী আমার এরকম আলেমদের বুঝাই নাই, বুঝিয়েছে দুনিয়ায় যারা হক্কানি আলেম, যারা হকের উপরে টিকে থাকে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা ভূমিকা চালায়, এরা হবে আপনার বন্ধু। সত্য জিনিসগুলো যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, যেমন হযরত আবু বকর। বিশ্বনবী আমার মিরাজ থেকে আসার পর পরে আবু জাহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা প্রতিদিন তো নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা নেই? বলে আছে। কি নতুন কথা? বলে এই তো রাতের নির্দিষ্ট একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম থেকে আকসা, এখান থেকে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে ধারাবাহিকতায় আমার আল্লাহর সঙ্গে দেখা করে জায়গা এসেছি। যেহেতু এখানে শব্দটা এসেছে লাইলা, এখানে আলেম যারা আছে, গ্রামার যারা বোঝে জিজ্ঞাসা করেন, শব্দটা নাকিরা। রাতের নির্দিষ্ট একটা অংশ, পুরো রাত রসুলের মেরাজ বিষয়টা এমন না। এখানে লাইলাং শব্দটা নাকেরা, রাতের নির্দিষ্ট একটা অংশকে বুঝিয়েছে। এর মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1236 কিলোমিটার। আগেকার জামানায় তো আর হেলিকপ্টার ছিল না, ইউরোপ্লেন ছিল না, প্রাইভেট কার ছিল না, দ্রুত গতির কোনো যানবাহন ছিল না। সর্বোচ্চ মানুষ যাতায়াত করতে পারত উটের পিঠে চড়ে। এই জন্যই তো উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আবু জাহেল বিশ্ব নবীর মুখে কথা শোনার পর পরে এই দূরত্বগুলো মিলিয়েছে, আরে চিন্তা ভাবনা করেছে কেমনে সম্ভব, নিশ্চয়ই মাথা পাগল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলছে, ভাতিজা মানুষের মাঝে কি বলবো যে আপনি বলে দেন। সবার প্রথম চলে গিয়েছে নবীর বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরের কাছে। ডাক দিয়ে বলছে, আবু বকর এই ঘটনা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছে, আমার নবীকে কথা বলেছে? বলে হ্যাঁ, আমি নিজ কানে এই মুহূর্তে শুনে আসলাম। হযরতে আবু বকর ঘোষণা দিয়েছে, আমার রাসূল যা বলেছে সত্য বলেছে। সিদ্দিক তো দুনিয়ায় তারা যারা বিনা চিন্তা ভাবনায় সত্য জিনিসটাকে মেনে নেয়। ও নওগাঁবাসী, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনের একটা আয়াত তো মিথ্যা না। একথা বলেন না, তো সবই তো সত্য বিধান। এরপরেও দেখবেন এই দেশের কত মানুষ আছে কোরআনের এই সত্য বিধানগুলো মানতে পারে না, অথচ নামের আগে সিদ্দিক লিখে বসে আছে। কাযযাব বললে ওনার রাগ হয়, সত্যবাদী বললে ওনার খুশি লাগে। একথা বলে না, অথচ কোরআনের আয়াত আইনগুলো মানতে ব্যর্থ। আল্লাহর ব্যাখ্যা তো এটাই, এই দুনিয়ার ময়দানে সত্য জিনিস বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয় এরা সিদ্দিক। হযরতে আবু বকর তাদের মধ্যে একজন। নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, নবী এই ঘটনা, এটা কি সত্য? নবীজি বলছেন, আবু বকর হ্যাঁ, কার মুখে শুনেছো? বলে আবু জাহেল একটু আগে আমার কাছে গিয়ে ব্যাখ্যা করছিলেন। ডাক দিয়ে বলছে, আবু বকর আবু জাহেলের মুখে শোনার পর পরে তুমি কি বলেছো? বলে আমি সত্যের ঘোষণা দিয়েছি। নবীজি ডাক দিয়ে বলছে, আবু বকর আজকের পর থেকে তুমি শুধু আবু বকর না, তুমি হলে সিদ্দিক। আপনার বন্ধুর তালিকায় যারা সত্যবাদী মানুষ হবে এরা হবে। একথা বলে না কেন? 3 নাম্বার পয়েন্টটা নিয়ে এবার আমরা আলোচনা করব। 3 নাম্বার পয়েন্টের মধ্যে একটা শব্দ, আর এই শব্দের ব্যাখ্যাটা বোঝানোর জন্য আমি এত দূর পর্যন্ত কথা সাজিয়ে এনেছি। সেই শব্দটুকু নে হচ্ছে শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে দুনিয়ায় যারা শহীদ এরা হবে তোমাদের বন্ধু। 4 নম্বরে যারা নেক কাজ করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, এরা হবে আপনার বন্ধু।
ও বাংলার মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে আর একটা আয়াতের সঙ্গে এবার পরিচিত হওয়া লাগবে। কারণ আমরা আয়াতটাই শুরু করেছিলাম এইভাবে, আল্লাহর দল সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আল্লাহর দলের কর্মসূচি, তারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালায়। কথা বলে না কেন? এদেশে দল যদি থাকে তাহলে দলে তো একজন নেতা থাকে। কথা বলে না কেন? নাকি নেতা থাকে না? নেতা নেই বাংলাদেশে। আমি যতটুকু তাকিয়ে দেখতে পাচ্ছি, মানুষ যত তার চাইতে দল বেশি, তার চাইতে আবার নেতা বেশি, তার চাইতে আবার নেতার চামচা বেশি। আশ্চর্যকর বিষয়, বাংলাদেশে আন্দাজে আন্দাজে দল গঠন করে বিশাল বড় নেতার দাবিদার হয়ে বসে আছে। নওগাঁবাসী আজকের পর থেকে যাকে তাকে নেতা মানা বাদ দেন, যার তার পিছনে স্লোগান দেওয়া বাদ দেন, ধরা খাবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। এখানে আতিউ শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে আতিউল্লাহ, আল্লাহর আগে আছে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আগে আছে, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কারা? যারা সমাজে জমিনে নেতৃত্ব দেবে, আল্লাহ ও রাসূলের পর পরে। কথা বলে না? নবীজি এখন আছে দুনিয়ায়, নবীর সাহাবীরা আছে, তাহলে নেতৃত্ব দেশে এখন যারা উলিল আমর, ওরা। আল্লাহ পাক বলেন, আমার রায়, আমার রাসূলের রায়, ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে না ওটা কিয়ামত পর্যন্ত হারাম। তার মানে ওটা থেকে আপনাকে দূরে আসা লাগবে। আল্লাহ ও তার রাসূলের যা সিদ্ধান্ত, যা কথা, আপনাকে 100 মানা লাগবে। এটা কোনোটা কম বেশি করা যাবে না। আল্লাহ ও রাসূলের পর পরে কারো আদেশ এবং কাউকে যদি নেতা হিসাবে চেয়ারে বসিয়ে তার পিছনে থেকে স্লোগান দিতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রাসূলকে মানে কিনা। 5ই আগস্টের পরে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। আমি বললাম না যে মানুষ যত তার চাইতে দল বেশি, এরপরে নেতা বেশি, এরপরে নেতার চামচা বেশি। এই হিসাব অনুসারে, এই আয়াত অনুসারে কত নেতা দেখেন এখন ছাঁটাই হয়ে যাচ্ছে। দুনিয়ার ময়দানে যে নেতার মুখে দাড়ি নেই, যে নেতার মুখে কোরআনের কোনো আয়াত নেই, কোরআনটা পর্যন্ত পড়তে পারে না, যে নেতা দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে না, যে নেতা কোরআন দিয়ে সব চলুক এটা চায় না, এরকম নেতার মুখে তো আমার ঝাঁটা মারা দরকার। যদি মুসলমান দাবি করে, দলের ব্যাখ্যা পেয়েছি, কর্মসূচিও পেয়েছি, কোন কাজ করবে ওইটাও জানি, নেতা কারা হবে, কাদের পিছনে নেতৃত্ব দেব আমরা ওইটাও পেলাম। কথা বলে না কেন? আমার তো মূল পয়েন্ট এখানে এইটাই, শুহাদা। দুনিয়ায় যারা শহীদরা আপনার বন্ধু হবে, এই দল আর এই কর্মসূচি আর এই নেতা যারা কোরআন এবং হাদিসের উপরে আমল করে দুনিয়ায় নেতৃত্ব দেয়, যাদের মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত রাসূলের সুন্নাহ দিয়ে ভরা, যারা দুনিয়ায় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, মাজলুম মানুষদের অধিকারের আদায়ের জন্য চেষ্টা চালায়, তারা চায় এই জমিনটা আল্লাহর কোরআনের নিয়ম নীতি দিয়ে চলুক। কথা বলে না কেন? তাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাস আসলে তারা রোজা রাখে, তারা হজ করে, সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে টাকা পয়সা খরচ করে। এই রকম নেতা যদি আপনার বন্ধু হয়, এই দুনিয়ার ময়দানে এরকম নেতার সঙ্গে যদি আপনার উঠবস হয়, আপনার জীবনে লাভ আছে। লাভ যে আছে ওই ব্যাখ্যাটা এবার আমি আপনাকে বোঝাচ্ছি। শহীদ শব্দের অর্থ সাক্ষ্য, সাক্ষী। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আল্লাহর পথে যারা শাহাদতের মর্যাদা পেয়ে যায়, আমার আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু।
আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, এরা জিন্দা। তোমরা উপলব্ধি করতে পারো না, আমি আল্লাহ বলছি এরা আমার কাছে রিজিক পর্যন্ত পেয়ে থাকে। শহীদদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, শহীদ যারা আছো তোমরা আমার কাছে কি চাও? শহীদেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ কি চাইবো তোমার কাছে? ইমানের হালতে শাহাদতের মরণ দিয়ে বরণ করেছো, জান্নাতের নাজ নেয়ামত দিয়েছো, সবুজ পাখির নাই এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছি। আল্লাহ আর কি চাইবো তোমার কাছে? আমাদের চাওয়ার মতো তো আর কোনো কিছু নেই। ও মালিক, তোমার কাছে আর একটা বার আমাদের আবদার যদি কিছু